গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেএস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বৃহস্পতিবারের সকালে এখন বাজে সকাল 6:45, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো একটু তাড়াতাড়ি উঠে গেছি, সাধারণত আমি এরকম টাইমেই উঠি বা তার হয়তো একটু আগে পরে। তো আজকে একটু তাড়াতাড়ি, মানে এখন 2-3 দিন একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ হাজব্যান্ড ওই 9টা থেকে 9:15-র মধ্যে 3 দিন বেরিয়ে যাবে সকালবেলা আর কি। তো ওই জন্য উঠে আগে তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজগুলো গুছিয়ে নিয়ে টিফিনটা করে দেবো। আর ওদের এই 3 দিন কোম্পানি থেকেই, মানে দুপুরবেলার খাওয়াটা আর সন্ধ্যের টিফিনটা কোম্পানি থেকেই দেয়। তো ওই যাই হোক, তো ওই কারণে শুধু টিফিনটুকুই আমাকে করতে হয়। তো এর জন্য একদম সকাল থেকে উঠে যা, যা কাজ ছিল সমস্ত কিছু একের পর এক গুছিয়ে নিয়ে চলে যাব টিফিনের দিকে। তো উঠলাম, বাসি ঘর ঝাড় দিলাম। আমাদের তো গৃহিণীদের সকালটাই শুরু হয় একদম ঝাঁটা হাতে নিয়ে, প্রত্যেকেরই তাই। তো বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে গোপাল পুজো করে নিলাম। আর দেখো, গোপালের জন্য এই আসনটা কিনেছি, পদ্ম আসন। তো এখানেই গোপাল এখন কদিন ধরে বসছে, মানে ওর বিছানার ওপরে এই আসনটা পেতে বসাচ্ছি। দারুণ লাগছিল কিন্তু দেখতে। আর তার সাথে তো সোয়েটার, এখনো যেহেতু হালকা হালকা একটা ঠান্ডার ভাব আছে, সোয়েটারটা এখনো পরাই। তো ওদিকে গোপাল পুজো করে নিয়ে চা খেয়ে নিয়েছি। ছেলেও এ সময় উঠে গেছে। উঠে মুখ-টুক ধুয়ে নিয়ে ও ওই একটা বিস্কুট খেয়ে পড়তে বসেছিল। ততক্ষণে আমি বিছানাটা আগে তুলে নিই। কারণ বাসি বিছানায় পড়তে বসলে মানে নিজেরও একটা ভালো লাগে না। আর বিছানায় এরকম হাসব্যান্ড যেহেতু বেরোবে, ওলট-পালট হয়ে আছে। তো ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর চলে যাব টিফিনের দিকে। তো করব রুটি আর বেগুন ভাজা, আর কিচ্ছু করব না। আর ওই যে ঝোলা গুড় তো আনাই থাকে। তো ওই গুড়টা দিয়ে আমার আবার রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আমার হাসব্যান্ডও খায়, ছেলেও খায়। তো আজকে শুধু বেগুন ভাজা আর রুটিটা করব। তা দেখো, আটা মাখছিলাম। আর সবে রুটিটা করব বলে আ মানে চাটুটা বসিয়েছি, চলে গেল গ্যাস। ২ দিন ৩ দিন ধরে বুঝতেই পারছিলাম গ্যাস একদম শেষের পথে। তো যাই হোক, অসুবিধা কিচ্ছু হয় না। সঙ্গে, সঙ্গে গ্যাস দাদাকে ফোন করলাম। গ্যাস দিয়েই গেছে। আর এদিকে রুটিগুলো আজকে একটু সেঁকা রুটি করছি, কারণ এই সেঁকা রুটি আমার বরের আবার ভীষণ প্রিয়। তো বেগুনটা ভাজার আর টাইম দেয়নি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। ওই গ্যাসওয়ালা দাদা আসতে, আসতে ১০-১৫ মিনিটের ব্যাপার। এসে গ্যাস সেট করে ততক্ষণ আর বেগুন ভাজার আর টাইম দিল না। বলল, আমাকে একটু চা করে দাও। ওই ছোট গ্যাসে একটু চা করে দিয়েছিলাম। ওই চা আর রুটি দিয়ে ও খেয়ে চলে গেছে। বলল, আর বেগুন ভাজা আর লাগবে না এখন। নাহলে দেরি হয়ে যাবে। আ ঠিক টাইমে করেই ফেলতাম, যদি গ্যাসটা শেষ না হতো হয়তো আমার ৯ টার মধ্যে হয়েও যেত। কিন্তু এই গ্যাসের জন্যই একটু আরকি সমস্যায় পড়ে গেছিলাম। আর আজকে একটু এরকম সেঁকা রুটি করছি। মানে একটা, একটা করে রুটি একদম ডাইরেক্ট চাটুতেই করছি। আর আলাদা করে এই ছাঁকনিতে আছে, মানে রুটিগুলো আর সেঁকে নিইনি। তো এই রুটিগুলো করলে কিন্তু রাত পর্যন্ত পুরো রুটিগুলো মানে নরম থাকে। যদিও আমার রুটি খুব একটা শক্ত হয় না। হটপটে রেখে দিই, রুটিগুলো বেশ নরমই থেকে যায়। আর এখন ছেলের জন্য ২ টো বেগুন ভাজা, আমার জন্য ১ টা বেগুন ভাজা। তো হাসব্যান্ড তো বেরিয়ে গেছে। মনটা কিরকম খারাপও লাগছিল যে চা দিয়ে শুধু খেয়ে গেল। কিন্তু একটু সময় দিল না। যে এই যে গ্যাসওয়ালা দাদা এসে যে গ্যাসটা সেট করে দেবে, আমি বেগুনটা ভাজবো, তো বাসি সেইটুকু কাজবাজ সময় সব আমাকে কিছু দেয়নি। কমপ্লিট, মোটামুটি সব হয়ে গেছে। কাঁচা ধোয়া, ঘর মোছা, রান্নাঘরে যে রুটি করলাম ওগুলো পরিষ্কার সব হয়ে গেছে। রুটিটা খাবো, বাজে এখন 10টা 40। রুটি খাবো, খেয়ে এখন যাবো স্নানে, স্নান পুজো করে তারপর রান্না করবো। কালকে খানিকটা ভাত আছে আর একটু চিংড়ি মাছ আনাচ্ছে, দেখে কি করি। একটু পালং শাক ভাজা করবো বড়ি দিয়ে, এই আর কি। চলো খেয়ে নি, খিদেও পেয়েছে, সেই সকাল থেকে এক নাগাড়ে মানে কাজ করে যাচ্ছি। তো আজকে তো রান্না একটু বেলাতে করলেও হবে। কারণ শুধু ছেলে আর আমি দুপুরবেলা খাওয়ার। তো ভাবলাম ওর জন্য আগে স্নান করে পুজোটা করে নিই। বৃহস্পতিবারের পুজো একটু সকাল, সকাল হয়ে গেলে মনটাও কিন্তু বেশ শান্তি লাগে। তো ওই জন্য টিফিনটা করে নিয়ে স্নান করে চলে এসেছি একদম পুজো করতে। তো অনেকটাই সময় লাগে। তো এই সময় দেখো, ঠাকুরকে আমার সুন্দর করে ভোগ দেওয়া, ঠাকুরকে স্নান করানো, ফুল দিয়ে সাজানো সবকিছুই হয়ে গেছে। এখন শুধু আরতিটা করব। তো এই আরকি, এরপর চলে যাব রান্নার দিকে। চলো পুজোটা আগে সেরে নিই। পুজো সেরে নিই, তারপর একদম সব কাজবাজ কমপ্লিট, ঠান্ডা মাথায় এবার চলে যাব রান্নার দিকে। তো ভেবেছিলাম পালং শাকটা করব, তো আর করলাম না। থাক, আগামীকাল করব। আজকে করছি এই যে ১.৫ খানার মতো না মূলো ছিল। ছোট, ছোট মূলো ১.৫ খানার মতো ছিল। আর আগের দিন যে মূলোর বড়া করেছিলাম, ছেলের তো ভীষণ পছন্দ হয়েছিল আর আমারও বেশ ভালোই লেগেছিল। তো আজকে আবারও করলাম মূলোর বড়া। তো এখানে এই যে মূলোগুলোকে স্ট্রেনারে ঘষে নিয়ে, আগের দিন তো আমি ওটা শেয়ার করেছিলাম ভিডিওতে। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অনেকটা পরিমাণ মিষ্টি, কালো জিরে আর ধনেপাতা, চালের গুঁড়ো, ময়দা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ওটাকে রেখে দিয়েছি। আর এখন করছি এই চিংড়ি মাছগুলো। একটাই না আলু ছিল আমার, একদম যে ঘরে আলু বারণ, তোমার সকালবেলা মনেই ছিল না যে হাসব্যান্ডকে বলব। তো এই একটা আলু, একটুখানি পেঁয়াজ, এই রান্নাটা যে কি করছি আমি নামটা আমার জানা নেই। সবকিছু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা, ভাজা করছি। চিংড়ি মাছটাকে আগে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তুলে রেখেছিলাম।
তারপর আলু পেঁয়াজের সাথে আর একটু রসুন দিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণ রসুন আর সমস্ত যা গুঁড়ো মসলা দিয়ে একটু বেশ ভাজা, ভাজা মতো করছি। আর করব মূলোর বড়া। ব্যাস এই হলো এবেলার মা ছেলের দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।